প্রিয় বিএ, বিএসসি এবং বিকমে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। আজকে আমি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র মক টেস্ট পেপার, যেটি আমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়, সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং প্রশ্নপত্রটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ক্যালকাটা ইউনিভার্সিটির অনুরূপ, যে তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি 3টে শিফটিংয়ে যে তোমাদের পরীক্ষা হবে, 3টে শিফটিংয়ে তোমাদের প্রশ্নপত্র তোমরা পাবে, মর্নিং, ডে, ইভিনিং। আমি তোমাদের রুটিনে আমি বলে দিয়েছিলাম। তো সেখানে তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো রেখেছি একদম ওখানে কিন্তু গিয়ে কমন পাবে। 3টে সেট দেবো আমি, 3টে সেট ভালো করে করে গেলে একদম তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবং শুধু কোশ্চেন কমন নয়, তো প্রশ্নগুলো তোমরা ভালো করে করো এবং সাথে তোমরা কিন্তু অ্যান্সারও পাবে। এই যে আজকে যে মডেল প্র্যাকটিস সেটের যে আলোচনা করব, এর সম্পূর্ণ অ্যান্সার তোমরা ফ্রি অফ কস্টে পাবে এবং অ্যান্সারগুলো খুব ভালো করে তৈরি করা রয়েছে। ঠিক আছে, করে যাও তোমরা। তোমাদের 25 নম্বরে দুটো প্রশ্ন দেওয়া হবে, 25-এ তোমরা মিনিমাম 19 থেকে 20 তুলে নিতে পারবে যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো। টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। যারা অতিরিক্ত পড়তে পারছে না, বিশেষ করে সায়েন্সের ছাত্রছাত্রীরা, কমার্সের ছাত্রছাত্রীরা, কারণ তাদের জন্য এত 25 নম্বরে মানে 15+10 করে প্রশ্ন হুট করে পড়া একটু অসুবিধা হয়, সায়েন্সের বিশেষ করে। তো তাদের কথা মাথায় রেখে আমি সেইভাবেই নোটসগুলো তৈরি করেছি। তো চলো, কী কী কোশ্চেন রয়েছে ভালো করে দেখে নাও। এবং যারা ফ্রি অফ কস্টে নোটস নিতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি বলে দেবো তোমরা কীভাবে পাবে। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের একটি প্রশ্নের উত্তর দাও। মডিউল 1 থেকে প্রতিটি 400 শব্দে একটি 25 নম্বরে তোমাদের করতে হবে, দুটি দেওয়া থাকবে। কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি 15 থেকে 15 আসতে পারে বা 10-এ আসতে পারে। আইনের শাসন বলতে কি বোঝো? এটি আমি প্রিভিয়াস সাজেশনও রেখেছিলাম, আমাদের যে আলোচনা করেছিলাম। আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো। প্রশ্নটি কিন্তু অনেক রকমভাবেই ঘুরিয়ে আসতে পারে, তবে আইনের শাসন দেখলেই তোমরা কিন্তু যেভাবে উত্তরটি আমি দিয়ে দেবো সেই উত্তরটি লিখে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তারপর ক্ষয়ের দেখো, যদি ক করে নাও তাহলে ক্ষয় আর দেখার দরকার নেই, তবে খটাও ভালো করে পড়বে। সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে? সংবিধান ও সংবিধানবাদে পার্থক্য আলোচনা করো। তারপর দেখো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলো ভালো করে করে যেও। একদম দেখবে এখান থেকে হয়তো তোমরা দেখলে তোমরা মডুল 1-এ তোমরা একটি 25 নম্বরের প্রশ্ন মানে 10+15 করে তোমরা কমন পেয়ে গেলে। এবং উত্তরটিও আমি তোমাদের করে দিয়েছি। উত্তরগুলো তোমরা আলোচনা করে দেবো আমি ক্লাসে, এবং তোমরা উত্তরগুলো ফ্রি অফ কস্টেই পেয়ে যাবে। ঠিক আছে, মডুল 2, নিচের একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দে। দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি এবং তার গুরুত্ব আলোচনা করো। মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধতা লেখো। মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নটি খুব ভালো করে তোমাদের করতে হবে। এই প্রশ্নটি তোমরা করে গেলে তোমাদের কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে একটি প্রশ্নই রেখেছি আমি, একটি দিয়েছি। এই প্রশ্নটি করলেই আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে না। এই দুটি প্রশ্ন কিন্তু সেট 2-এ, এটি সেট 1, সেট 2-এ আমি তোমাদের এখান থেকে আরও একটি প্রশ্ন আমি দেব। তো এই প্রশ্নগুলো ভালো করে করে যাও, দেখবে অনেক কম। এখানে হিসাব মতো 3টে মাত্র প্রশ্ন রয়েছে। 3টে প্রশ্ন পড়লে তোমরা 25 নম্বরে হয়তো দুটো প্রশ্নই কমন পেয়ে গেলে, মাত্র 3টে প্রশ্ন। তো ভালো করে করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আমি পরবর্তী ভিডিওতে উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং উত্তরের ফ্রি অফ কস্টে যদি নোটস পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি একটি লিঙ্ক দেবো। সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও, গ্রুপে তোমাদের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। এবং শুধু কনস্টিটিউশন ভ্যালু নয়, এইসি ইংলিশ, পরিবেশবিদ্যা, এই সমস্ত পেপারেরও কিন্তু সাজেশন নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।